কৃষকেরা চেয়ে থাকেন আকাশের দিকে। পানির অভাবে ফসল শুকিয়ে যায় মাঠে, আর ওদিকে কূটনৈতিক টেবিলে জমে থাকা একটি ফাইল, নাম তার তিস্তা চুক্তি। গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ভারতের সম্পর্কের এক অমীমাংসিত অধ্যায় তিস্তা পানি বন্টন চুক্তি। তিস্তা প্রায় 415 কিলোমিটার দীর্ঘ একটি আন্তঃসীমান্ত নদী। ভারতের সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে। উত্তরাঞ্চলের 5টি জেলা রংপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রামের কৃষি ও জীবনযাপন নির্ভর করে এই নদীর পানির উপর। কিন্তু শুষ্ক মৌসুমে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত তিস্তার বুক থাকে প্রায় শুকনো। যেখানে প্রয়োজন 5000 কিউসেক, সেখানে প্রবাহ নেমে আসে মাত্র 200 থেকে 300 কিউসেকে। তিস্তা চুক্তির আলোচনা শুরু হয় 1980-র দশকে। 1983 সালে দুই দেশের মধ্যে একটি অন্তর্বর্তী চুক্তি হয়, যেখানে বাংলাদেশকে পানি দেওয়ার প্রতিশ্রুতি ছিল। আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি-শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস এন্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সব সময় আপনার পাশে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ঢাকা সফরে একটি পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষরের কথা ছিল। খসড়া অনুযায়ী ভারত পাবে 42%, বাংলাদেশ পাবে 37% এবং 21% থাকবে নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে। কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে সেই চুক্তি থেমে যায়। এরপর কেটে গেছে 14টা বছর, কিন্তু তিস্তা চুক্তি এখনো শুধু কাগজেই আছে। ভারত সরকারের মতে তিস্তা নদীর পানির উপর পশ্চিমবঙ্গ রাজ্যের স্বার্থ জড়িত। তাদের দাবি, নদীর পানি বন্টন করলে উত্তরবঙ্গের কৃষিও ক্ষতিগ্রস্ত হবে। ফলে চুক্তিটি আলোর মুখ দেখেনি ভারতীয় রাজনীতির দ্বন্দ্বে, আর কেন্দ্রীয় সরকারও মমতা সরকারের আপত্তিতে পাশ কাটিয়ে এগোতে পারেন। বাংলাদেশের জন্য তিস্তা একটি জীবনরেখা। প্রতি বছর শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চলের হাজার হাজার হেক্টর জমিতে দেখা দেয় চরম খরা। ফসল উৎপাদন কমে যায়, নদী শুকিয়ে যায়, জলজ প্রাণীগুলো হারিয়ে যায়। বাংলাদেশ সরকারের বারবার দ্বিপাক্ষিক বৈঠক, আঞ্চলিক সম্মেলন ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে ভারতের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। ভারত আশ্বাস দিলেও কোনো চুক্তি এখনো স্বাক্ষর হয়নি। 2020 সালে তিস্তা নদী পুনর্বাসন প্রকল্পে চীনের $1 বিলিয়ন প্রস্তাবনা বাংলাদেশের আগ্রহ কাড়ে। তবে এতে ভারতের উদ্বেগ যেন বাড়ে। দিল্লির দৃষ্টিতে এটি ভূরাজনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে বিকল্প পথ খোঁজার চেষ্টার কথা অস্বীকারও করেনি। বিশেষজ্ঞরা বলেছেন, আন্তঃসীমান্ত নদীগুলোর পানি বন্টন হতে পারে আন্তর্জাতিক আইন ও ন্যায্যতার ভিত্তিতে। তারা বলছেন, তিস্তা চুক্তি শুধু পানি নয়, এটি আস্থা ও পারস্পরিক সম্পর্কের প্রতীক। চুক্তি না হলে আঞ্চলিক ভারসাম্য, পারস্পরিক বিশ্বাসে চির ধরতে পারে। অন্যদিকে বাংলাদেশের জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হচ্ছে ভারতের আশ্বাস কেন্দ্রিক নীতির কারণে। তিস্তা নদীর মতোই প্রবাহমান দুই দেশের সম্পর্ক, কিন্তু প্রবাহ যদি আটকে যায় তা কেবল কৃষক নয়, দুই দেশের বন্ধুত্ব, আস্থা এবং ভবিষ্যতের পথেও বাধা হয়ে দাঁড়াতে পারে। তিস্তা চুক্তি হোক বাস্তবায়িত, এই প্রত্যাশা আজ শুধু কূটনৈতিক নয়, তা এক জাতির প্রাপ্য ন্যায্য অধিকার। নুসরাত জাহান, মনোযোগ প্রকাশ।